আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব একটি ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যার কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় এবং সেই ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিতরে কত অত্যাধুনিক ফিচার রয়েছে সেগুলো আমরা দেখব। তো চলুন লগ ইন করে নেই আমাদের ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যারের সুপার অ্যাডমিন ড্যাশবোর্ডে। সুপার অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পরেই আমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছি টেস্ট সমমহ, কালচার সমমহ, অ্যান্টিবায়োটিক, রোগী সমমহ, চুক্তি, হোম ভিজিট এবং আজকের আয়ের পরিমাণ, আজকের খরচের পরিমাণ, আজকের লাভের পরিমাণ, টেস্ট সমমহ, পেন্ডিং টেস্ট সমমহ, কমপ্লিট টেস্ট সমমহ, কালচারাল, পেন্ডিং কালচারাল, কমপ্লিট কালচারাল, অ্যাক্টিভ ইউজারগণ এবং আজকের হোম ভিজিটের শিডিউল বা আপনার যে ভিজিটের শিডিউল রয়েছে কোন কত নাম্বার রুমে সেটা ভিজিট করবে সেটার আর কি শিডিউল এখান থেকে আপনি সেট করতে পারবেন। তো এটি হচ্ছে সুপার অ্যাডমিন ড্যাশবোর্ড। এটির আরও ইউজার ক্রিয়েট করা যায়, যেমন আপনার হচ্ছে রিসিপশনিস্ট, ল্যাবরেটরিস্ট। তো এরকম আপনি কিন্তু পদবি আর কি সেট করতে পারবেন এইখান থেকে। তো আমরা ইউজার লিস্টটা দেখি। ইউজার লিস্ট এবং পদবি লিস্ট থেকে আপনি সেটি দেখতে পারবেন। পদবি লিস্ট থেকে আপনি অনেক পদবি এখানে তৈরি করতে পারবেন, যেমন আমি তৈরি করে রেখেছি সুপার অ্যাডমিন, সাব ইনচার্জ, রিসিপশনিস্ট। আপনি চাইলে আরও অত্যাধুনিক সব মানে আপনার যেগুলো প্রয়োজন, রোল প্রয়োজন, সেগুলো অ্যাড করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই। ড্যাশবোর্ডের ফিচার তো আমরা দেখলাম ড্যাশবোর্ডে। এরপরে আছে ইনভয়েস অ্যান্ড বিলিং। ইনভয়েস অ্যান্ড বিলিং সেকশনে যেটি খুবই ইম্পর্টেন্ট, একজন রিসিপশনিস্ট এটি এই সেকশনটি পাচ্ছে তার ড্যাশবোর্ডে এবং আপনি ইচ্ছামতো তাকে মানে ইনভয়েস ক্রিয়েট করার সুযোগ দিতে পারবেন। তো ইনভয়েস কিভাবে ক্রিয়েট করা যায়, ইনভয়েস ক্রিয়েট অপশনে ক্লিক করে এখানে ব্রাঞ্চ সিলেক্ট করা যায়। আপনার একাধিক ব্রাঞ্চ থাকতে পারে, মানে অ্যাজ এ সুপার অ্যাডমিন আপনি যে সফটওয়্যারটা নিচ্ছেন সেটা কিন্তু অনেকগুলো ব্রাঞ্চে ইউজ করতে পারেন। তো মেন ব্রাঞ্চ আমি সিলেক্ট করলাম, একটি ব্রাঞ্চে অ্যাড করে রাখা যায়। এখানে আপনার রোগীর যদি পূর্বের কোনো কোড থাকে সেই রোগী সেই কোডটি আপনাকে দিতে পারবে। যদি কোড না থাকে রোগী অ্যাড করা যাবে, এখান থেকে সরাসরি অ্যাড করা যাবে। নাম, ফোন নাম্বার, জেন্ডার, অ্যাড্রেস এগুলো দিয়ে অ্যাড করা যাবে। রেফার, যদি কেউ রেফার করে এবং রেফার্ড বাই মানে যখন কোনো ডাক্তার বা কেউ রেফার করবে, সে যদি রেফার করে রেফারের ধরেন ডক্টর মাসুদ কামাল রেফার করেছে, তো ডক্টর মাসুদ কামালকে আমরা আগে যখন অ্যাড করে রাখবো এই যে ডাক্তারের তালিকায়, তো ডাক্তারের তালিকায় যখন আমরা মাসুদ কামালকে অ্যাড করে রেখেছি তখন মাসুদ কামাল যে কাউকে যদি রেফার করে সে কত পার্সেন্ট ছাড় পাবে, 20% বা 15%, এবং সেইটাও কিন্তু অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে এখানে সিলেক্ট করা মাত্র। তো এখানে ঠিকানা, রোগীর সব কিছু ইয়ে করে আমরা রোগীর টেস্ট এখানে সিলেক্ট করতে পারবো, টেস্ট দিতে পারবো। এই টেস্টগুলো আবার কিন্তু ক্রিয়েট করা যায় আপনি ইচ্ছা মতো কতগুলো টেস্ট করাচ্ছেন, হ্যাঁ, কী ধরনের এই যে টেস্ট এবং টেস্টের মূল্য সেগুলো কিন্তু আপনি এইখান থেকে সিলেক্ট করতে মানে ক্রিয়েট করতে পারবেন, সেগুলো দেখছি। তো রোগী এবং ইনভয়েস করার জন্য যে টোটাল যে একটা প্রফেশনাল ফাংশন সেটাই কিন্তু আছে এখানে, আপনার সাব টোটাল, কন্ট্যাক্ট, ঠিক আছে, এবং এই যে তারপরে আপনার ডিসকাউন্ট, সব কিছু টোটাল পেইড কত হচ্ছে, বকেয়া কত, সব কিছু এখান থেকে এবং সেভ করা যাবে এবং ইনভয়েসটা প্রিন্ট করা যাবে। এরপর আছে রিপোর্ট এন্ট্রি। রিপোর্ট এন্ট্রি সেকশন থেকে সবগুলো রিপোর্ট এখান থেকে কিন্তু দেখা যাবে। এরপর আছে টেস্ট এবং টেস্টের মূল্য, যেখান থেকে টেস্টগুলো ক্রিয়েট করা যাবে, যেমন ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি যে টেস্টটি এখান থেকে রাখা হয়েছে, সেটি রাখা হচ্ছে 450 টাকা। এখানে কিছু টেক্সট কমপ্লিমেন্ট রাখা আছে, সেগুলো হচ্ছে যে এই যে অ্যাপিরিয়েন্স, তারপরে কালার, পিএইচ এর মান বা আদার্স যেগুলো, এগুলো কিন্তু আনলিমিটেড এখান থেকে ক্রিয়েট করা যাবে। চাইলে এখান থেকে আরও কিছু নেওয়া যাবে, টাইটেল এবং কম্পোনেন্ট, ঠিক আছে, এগুলো কিন্তু রেফারেন্স রেঞ্জ, তো এগুলো এগুলো কিন্তু নেওয়া যাবে এখান থেকে। আচ্ছা, এরপরে চলে আসবে হচ্ছে যে কালচারের মূল্য এবং ফরম্যাট। হ্যাঁ, এই যে এখান থেকে কালচারের মূল্য এবং ফরম্যাট কিন্তু
প্রাইস অ্যাড করা যাবে, পাঞ্চুয়েশন অ্যাড করা যাবে, এখান থেকে সব কিছু অ্যাড করা যাবে এবং কালচারের অপশনগুলোও কিন্তু অ্যাড করা যাবে, যেমন অর্গানিজম বা আদার্স যেগুলো, এগুলো এই যে অপশন 1, অপশন 2, ঠিক আছে এভাবে। এরপরে মূল্য তালিকা, টেস্ট সমূহ, মূল্য তালিকা কিন্তু এখান থেকে এই যে একটা একটা করে এডিটও করা যাবে, আবার ইম্পোর্ট এক্সপোর্টও করা যাবে। কালচার সমূহর ক্ষেত্রেও সেম। এরপরে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও সেম, ক্রিয়েট করা যাবে এখান থেকে, নাম দিয়ে এখান থেকে ক্রিয়েট করা যাবে। এখানে দেখা যাবে রোগীর তালিকা, টোটাল রোগীর তালিকা দেখা যাবে। এখান থেকে ডাক্তারের তালিকা দেখা যাবে, যে পূর্বেই বললাম যেমন মাসুদ কামালের, সে মাসুদ কামাল কমিশন পাবে কি 10%, ঠিক আছে। মাসুদ কামাল যদি রেফার করে তার কমিশন হচ্ছে যে 10%, এখান থেকে সেটা ফিক্সও করা যাবে। এরপরে হোম ভিজিট, মানে আপনার কত নম্বর রুমে ভিজিট করবে, হ্যাঁ, সেগুলো কিন্তু এখান থেকে ক্রিয়েট করা যাবে, হ্যাঁ, বা হোম ভিজিটের যে যদি থাকে সেগুলো আর কি, হ্যাঁ। এরপরে কন্ট্যাক্ট অপশন, কন্ট্যাক্ট থেকে আমরা কেউ যদি কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট টেবিল ডিসকাউন্ট, মনে করেন কেউ যদি কন্ট্যাক্ট করে, সেটাই যে ইনভয়েসের সময় আমরা দেখলাম যে 30% ডিসকাউন্ট হয়ে যাবে, তারও কন্ট্যাক্ট নাম কারো মাধ্যমে কন্ট্যাক্ট করলে সেই কন্ট্যাক্টে কত % ডিসকাউন্ট, এটা এখান থেকে ক্রিয়েট করা যাবে। এরপরে ব্রাঞ্চ সমূহ, লাইভ চ্যাট, ব্রাঞ্চ অ্যাড করা যাবে আনলিমিটেড, অফিসে অ্যাকাউন্টিং, খরচের ক্যাটাগরিগুলো এখানে সিলেক্ট করা যাবে, যে কি কি ধরনের খরচের ক্যাটাগরি আছে, খরচ সমূহ এখান থেকে দেখা যাবে, হ্যাঁ, এবং ক্রিয়েট করা যাবে খরচগুলো, এই যে এক্সপেন্স টেবিল থেকে এখান থেকে ক্রিয়েট করা যাবে খরচগুলো, এই যে খরচের ক্যাটাগরি সিলেক্ট করে টেস্ট এরিয়া সিলেক্ট করে দেন হচ্ছে যে এখান থেকে অ্যামাউন্ট লিখে খরচগুলো এন্ট্রি করা যাবে। অ্যাকাউন্টিং রিপোর্টিং করা যাবে, অ্যাকাউন্টিং রিপোর্টিং করা যাবে এখান থেকে, ঠিক আছে, আপনার ডেট রেঞ্জ সিলেক্ট করে করে। এরপরে ডাক্তারদের রিপোর্টিং, অ্যাকাউন্টিং রিপোর্টিং করা যাবে এখান থেকে, যেমন এখানে টেস্ট, এখানে করা আছে ওইভাবে আর কি। এই যে টোটাল কত ডক্টর নাইম আহমেদ, হ্যাঁ, টোটাল কত পেইড, কত ডিউ, কত, এইভাবে আর কি। তারপরে ইউজার পদবি, এটা তো দেখলামই যে পদবি করা যাবে। এছাড়াও সফটওয়্যারের সেটিং, যেটা আপনাদের প্রয়োজনে লাগবে না, আপনার আমাদের সহায়তা নেবেন। মানে এক কথায় এইটার মাধ্যমে আপনার যদি একাধিক ব্রাঞ্চ থাকে এবং সেই ব্রাঞ্চে আপনার একাধিক রিসেপশনিস্ট থাকে, সবার জন্য ইউজ করতে পারবেন।